গুড মর্নিং সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা তো একদম সকাল সকাল শুরু করেছি, তো সারাদিন কি কি করছি তোমার সাথে সবটাই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি সারাদিন। আজকে যেহেতু সংক্রান্তির জন্য বাড়িতে পুজো আছে, তো বাড়িতে প্রচুর কাজ আছে, তাই ভাবলাম মা একটু হেল্প করে দিই, তাই রান্নাটা সকালের আমিই করলাম। আর আজকে যেহেতু আমি রান্না করছি তাই বেশি কিছু রান্না করিনি, শুধু ভাত তরকারি আর একটা শাক ভাজা করেছিলাম। এই ঠান্ডার মধ্যে তো জল ধরতে একদমই ইচ্ছা করে না, কিন্তু তাও রান্নাটা তো করতেই হবে। আর এদিকে রান্না করতে করতে শুনি যে বাড়ির সামনে একটা বাদর এসেছে, তো সেটাকে দেখতে এসেছিলাম, সে হয়তো পিঠে খেতে এসেছিল। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এই রান্না করতে স্নান করতে প্রায় 12:30 বেজে গেছে, তাই প্রচুর খিদাও পেয়ে গেছিলো, তাই স্নান করে আগে খেয়েই নিয়েছিলাম আমি। আর পুজো যেহেতু মা দিবে তাই আমি আর উপোস থাকি নাই, আর খাওয়া দাওয়া করে নেওয়ার পর পুজোর এখানে মার একটু হেল্প করে দিয়েছিলাম। আর তোমরা আজকে বাড়িতে কি কি পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বিকেলবেলা এসেছিলাম একটা নার্সারিতে, যেটা আমাদের বাড়ির একদমই কাছে। এখান থেকে কিছু গাছ নিয়েছিলাম, যেগুলো ভিডিও করার কথা আমার একদমই মনে ছিল না। নেক্সট একটা ব্লগে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে, যেখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, আর তার ডিটেলস ব্লগ আমি পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর তারপর বাড়িতে এসে অবিরের সাথে বসে বসে পপকর্ন খাচ্ছিলাম। আর এই পপকর্নটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, অনেক দিন পর খাচ্ছি এই পপকর্নটা আমি। আর আজকে বাড়িতে সারাদিনই পিঠেই খাচ্ছিলাম, কিন্তু ওটা মিষ্টি পিঠে ছিল, আর এটা রাত্রে যেটা বানিয়েছে এটা লবণ দিয়ে বানিয়েছিল, তো এটা আমার বেশি ভালো লাগে। আর এটা খেয়ে আজকে ব্লগটা আমি শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, আজকের জন্য টাটা।